বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ। আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা মূলত বিজনেস কার্ড ডিজাইন শিখব। বিজনেস কার্ড ডিজাইনে আজকে আমাদের হচ্ছে মডার্ন বিজনেস কার্ড ডিজাইন শিখব আমরা। তো আমি বলেছিলাম যে সর্বমোট 20টা বিজনেস কার্ড ডিজাইন শেখার পরে আমরা মূলত যাব হচ্ছে মার্কেট প্লেসে কীভাবে কী করতে হয়। তো আজকে আমরা মডার্ন বিজনেস কার্ড ডিজাইন শিখব। তো তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, নোটিফিকেশন অন করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারবেন। তো শুরু করা যাক। তাহলে আমরা দেরি না করে সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। তো আজকে আমরা ইলাস্ট্রেটর বিজনেস কার্ড ডিজাইন করা শিখব, মডার্ন বিজনেস কার্ড ডিজাইন। তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাছাড়া সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না। তো আমরা এই হচ্ছে আমাদের বিজনেস কার্ড ডিজাইন টেমপ্লেটটা নেওয়ার পরে আমরা এখান থেকে পেন টুল নেব। পেন টুল নেওয়ার পরে আমরা পেন টুলের মাধ্যমে পেন টুল দিয়ে মাউসের মাধ্যমে একটা ডিজাইন করব, মডার্ন ডিজাইন একটা করব। এই হচ্ছে আমাদের ডিজাইনটা। তো এটা আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে মাউস দিয়ে ড্র্যাগ করে নিচে টেনে নিয়ে আসলাম। আমাদের এইটা একটা হইল। তারপরে আবার আমরা পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল প্লাস দিয়ে আমরা এটা বড় জুম ইন করে নিলাম। তারপরে উপরের মাথায় একটা ক্লিক করলাম, তারপর এই পাশে ক্লিক করলাম, করার পরে নিচে আবার আমরা দেখব যে কোন জায়গায় রাখলে অবশ্যই এটা সোজা হয়ে থাকে। তো আমরা সেই অনুযায়ী পেন টুলের মাধ্যমে এটা ক্লিক করে দ্বিতীয় পার্টটা নিলাম। তারপর আবার আমরা পেন টুলে যাব। পেন টুল থেকে আবার সেম ওয়েতে আমরা আবার আরও একটা ডিজাইন করব এখানে। তো শুধু মাউসের মাধ্যমে কিন্তু আমি এটা নিচ্ছি, এইদিকে কিবোর্ডের কোনো কাজ নাই এইটাতে। হয়ে গেল, আমাদের 3টা নেওয়ার কথা ছিল, 3টা হইলো। তো এটা আমাদের একটু সাজাইতে হবে, এটা সম্পূর্ণ সাইজটা কমপ্লিট হয়নি, সেজন্য আমাদেরকে একটু ঠিক করে নিতে হবে। আমরা এটাতে ক্লিক করলাম, করার পরে কিবোর্ডের শিফট বাটন প্রেস করার পরে সিলেক্ট অপশনটা চলে আসছে। সিলেক্ট অপশনটা টেনে শিফট বাটন প্রেস করে আমরা এটা বড় করে নিলাম। তারপরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটা উপরে যে গ্যাপটা রয়ে গেছে এটা আমরা ঠিক করে নেব মাউসের মাধ্যমে। তারপর আমরা সিলেকশন টুলের মাধ্যমে এটা উপরে বসাই নেব, অ্যাডজাস্ট করে নেব। নেওয়ার পরে আবার আমরা দেখব কিবোর্ডের কন্ট্রোল প্লাস দিয়ে আমরা জুম ইন করে দেখলাম, এবং ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা এটা গ্যাপটা মেকআপ করে নেব। এইখানে অ্যাঙ্কর পয়েন্টার দেখতে পাচ্ছেন, এইখানে ডাবল ক্লিক করার পর মাউসের মাধ্যমে ড্র্যাগ করে আমরা আমাদের পছন্দ অনুযায়ী জায়গায় এটা রাখতে পারবো। কিবোর্ডের কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা জুম ইন করে নিলাম, জুম আউট করে নিলাম। তো এই হচ্ছে মূলত আমাদের বিজনেস কার্ড ডিজাইন, মডার্ন বিজনেস কার্ড ডিজাইনের প্রথম অংশ ডিজাইন। তো আমরা এটা কমপ্লিট করে ফেলছি। এখন আমাদের কালার নেবার পালা। আমরা এটা মূলত রেড কালার করব ডিজাইনটা। তো আমরা এখান থেকে ফিল কালারটা ডাবল ক্লিক করলাম, করার পর এরকম আমাদের একটা কালার প্যালেট চলে আসছে। আসার পরে এখান থেকে আমরা রেড কালারটা নেব। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কালারটা চলে আসছে। রেড কালারটা খুব বেশি ভালো লাগতেছে না, আমরা একটু ডার্ক রেড নেব। তো সেক্ষেত্রে আবার ফিল কালারে ডাবল ক্লিক করার পর আমাদের এই কালার বক্সটা আসলো। আমাদের ডার্ক অপশনে ড্র্যাগ করে নিয়ে গিয়ে জাস্ট ওকে করলাম। আমাদের ডার্ক কালারটা হলো। দুইটা সিলেক্ট করার পরে এখানে আইড্রপার টুল দিয়ে আমরা এই কালারটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই 3টা ডিজাইনের 3টা একই কালার আমরা পেয়ে গেলাম। তারপর আমাদের এইখানে ইফেক্টস থেকে তারপরে ড্রপ শ্যাডো, ইফেক্ট থেকে আমাদের স্টাইলস, তারপরে আমাদের ড্রপ শ্যাডো ধরে ক্লিক করার পর আমরা প্রিভিয়াসে ক্লিক করব, তারপরে ওকে। আবার আমরা দ্বিতীয় পার্টটা সিলেক্ট করব,
মাউসের মাধ্যমে সিলেক্ট করার পর আবার আমরা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে স্টাইলাইজড, তারপরে ড্রপ শ্যাডো, প্রিভিউ ক্লিক করব, তারপরে ওকে করব। আবার তৃতীয়টার ক্ষেত্রেও আমাদেরকে ওই সেম ওয়েতে নিতে হবে, ইফেক্ট থেকে স্টাইলাইজ, তারপরে ড্রপ শ্যাডো, ওকে। আমাদের প্রিভিয়াস করার পর ওকে করে দিলাম। এখানে কিবোর্ডের কোনো কাজ নাই, জাস্ট শুধু মাউসের মাধ্যমে আমরা করে নিলাম। তো দেখেন খুব সুন্দর একটা শেপ তৈরি হয়েছে, এখানে অনেক ভাঁজ একটা তৈরি হয়েছে ড্রপ শ্যাডো দেওয়ার কারণে। তো এই হচ্ছে মূলত আমাদের বিজনেস কার্ড ডিজাইন, মডার্ন বিজনেস কার্ড ডিজাইনটা। তো এখানে আরও অনেক কিছু কাজ বাকি আছে, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আর পরবর্তীতে এরকম আরও অনেক সুন্দর সুন্দর মার্কেট প্লেস সম্পর্কে, ইমেজ এসইও, তারপরে গিগ ডিসক্রিপশন, গিগ এসইও, টাইটেল এসইও, এরকম অসংখ্য প্রোফাইল সাজানো, ফাইবার প্রোফাইল সাজানো, গিগ টেক্সট রেডি করা, গিগ ইমেজ রেডি করা থেকে শুরু করে আমরা যাবতীয় আরও অনেক কিছু টিউটোরিয়াল আপলোড করব। আপনারা আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবেন। না পারলে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। তাহলে আমরা এটা সম্পূর্ণ সিলেক্ট করার পরে কিবোর্ডের Ctrl+G করে গ্রুপ করে নিলাম। তারপরে আমরা এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সিলেক্ট অপশন আসলো। তারপর আমরা শিফট এবং অল্টার প্রেস করে আমরা এটা অন্য পাশে ঘুরাই নিলাম। শুধু শিফট ওটাতে সিলেক্ট করার পরে আমাদের এরকম সিলেক্ট অপশনটা চলে আসবে। তারপর শিফট প্রেস করে আমরা এটা ছোট করে নিলাম। তারপরে এখান থেকে আমরা রেক্টেঙ্গেল টুলটা নেব। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে আমরা সম্পূর্ণ বিজনেস কার্ডটা ড্র্যাগ করে একটা কালার নেব। কালার আমাদের যেহেতু রেড কালার আগে থেকে সিলেক্ট করা ছিল, রেড কালারটা চলে আসছে। আমরা ফিল কালারে ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারবো। ব্ল্যাক কালার চেঞ্জ করার পরে ওকে করে দিলাম, আমাদের কালারটা চলে আসলো। সিলেকশন টুল সিলেক্ট করে এটাতে রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন যে ব্রিং টু সেন্ড টু ব্যাক করে নিলাম আমরা অ্যারেঞ্জ থেকে। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু সেন্ড টু ব্যাক করে নেওয়ার পরে তারপরে আমাদের ডিজাইনটা মূলত এরকম হয়ে দাঁড়াইছে। তো এইখানে নিচে আমরা একটা অংশ দেখতে পাচ্ছি, তো এটা আমরা পরবর্তীতে ঠিক করে নেব। আবার আমরা রেক্টেঙ্গেল টুলটা ড্র্যাগ করে নিলাম, শুধু মাউসের মাধ্যমে ড্র্যাগ করে নেব। আমাদের যেহেতু ব্ল্যাক কালার সিলেক্ট করা ছিল, ব্ল্যাক কালারটাই সঙ্গে সঙ্গে চলে আসছে। তো আমরা ওটা সিলেক্ট থাকা অবস্থায় আইড্রপার টুল দিয়ে আমরা কালারটা চেঞ্জ করে নিলাম এবং কিবোর্ডের রাইট অ্যারোতে প্রেস করে আমরা ডান পাশে সরাই নিলাম এইটা। তো এইখানে আমরা সিলেকশন টুল সিলেক্ট করে ওটাতে ক্লিক করার পর আমাদের সিলেক্ট অপশনটা চলে আসবে। তারপর আমরা মাউসের মাধ্যমে এটা ড্র্যাগ করে ঠিক করে নিলাম। এখন আমরা আবার ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের যে রেক্টেঙ্গেল টুলটা আমরা নিয়েছিলাম, এগুলো সব এদিকে সব আমাদের ঠিক আছে, কোনো গ্যাপ নাই ইনশাল্লাহ। তো আমরা এখন ডাইরেক্ট সিলেকশন টুলটা নেওয়ার পরে আমাদের এইখান থেকে রেক্টেঙ্গেল টুলটা যে আমরা নিয়েছিলাম, এই রেক্টেঙ্গেল টুলটার উপরে আমরা অ্যাঙ্কর পয়েন্টটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে কিবোর্ডের লেফট অ্যারোতে প্রেস করে আমরা এটা বাঁকা করে নেব। বেশি হয়ে গেছে, তো আমরা এটা আবার রাইট অ্যারোতে প্রেস করে একটু পিছনে চাপাই নেব। তারপর সিলেকশন টুলে ক্লিক করে ফাঁকা জায়গায় ক্লিক করলাম। এখন আমাদের এইদিকে যেহেতু পিছনে গ্যাপ রয়ে গেছে, আমরা এটা আবার একটু রাইট অ্যারোতে প্রেস করে কিবোর্ডের রাইট অ্যারোতে প্রেস করে আমরা একটু সরাই নিলাম। তারপর ওইটাতে সিলেকশন টুল দিয়ে ক্লিক করার পর সিলেক্ট অপশন আসলো, ওইটাতে ধরে টেনে আমরা এটা লম্বা করে নিলাম। তো এদিকে আবার গ্যাপটা ঠিক হয়ে গেছে, এটা আমরা আবার ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে ঠিক করে নেব। ডাবল ক্লিক করার পর কিবোর্ডের রাইট অ্যারোতে প্রেস করে আমরা পিছন পাশে ব্যাক করে আমরা এটা ঠিক করে নিলাম।
তো এই হচ্ছে মূলত আমাদের মডার্ন বিজনেস কার্ড ডিজাইন ফন্ট সাইটটা। তো এখন আমাদের পালা হচ্ছে এটার যে নাম, ডেজিগনেশন, তারপরে টেলিফোন, ওয়েব, মেইল, এগুলো সব আমাদের আগে থেকে রেডি করা ছিল, আমরা জাস্ট চোখটা অফ করে রেখেছিলাম। তো এখান থেকে আমরা এখন কালারটা চেঞ্জ করে নেব। রেড কালারটা বেশি ভালো লাগতেছে না, তো আমাদের এখানে অন্য কালার দিয়ে দেখি আমরা কোনটাতে বেশি ভালো লাগে। তো সেই কালার দেওয়ার পরে আমাদের পছন্দর যেটা কালার ভালো লাগবে, এটাতে যেটা সুইটেবল হবে, আমরা সেই কালারটা এখানে দিয়ে দেব। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে। যদি আপনাদের কোনো জানার কিছু থেকে থাকে তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি তাহলে আবার নতুন কোনো টিউটোরিয়াল রেডি করব আপনাদের জন্য। এখানে আপনারা যেভাবে দেখতেছেন মনিটরে, ঠিক সেইভাবেই এখানে কালারটা চেঞ্জ করা হচ্ছে। আপনারা একটু জাস্ট কষ্ট করে টিউটোরিয়ালটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা গ্রিন কালার দিয়ে দেখলাম, এবার একটু ব্লু কালার দিয়ে দেখি। না, ব্লু কালারটাও বেশি সুন্দর লাগতেছে না, সেক্ষেত্রে আমাদেরকে আবার অন্য কিছু করতে হবে। তো আমরা এটা সরাসরি করতেছে জন্য এটাতে সিলেক্ট করার পরে এইখানে এসে আমরা জাস্ট লক করে দেব। এখানে লক ক্লিক করলাম, লক হয়ে গেল। এখন আর আমাদের কোনো সমস্যা নাই, ড্র্যাগ করলে আমরা কোনো সমস্যা হবে না। তো তারপরে আমরা আইড্রপার টুল দিয়ে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইটটা ঠিক আছে, এটাই খুব সুন্দর লাগতেছে। তো এখন আমাদের নেম এবং ডেজিগনেশন থেকে শুরু করে যাবতীয় এগুলো সব আমাদের কালার চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমরা হোয়াইট কালার করে নিলাম ফন্ট আইকনগুলাতে। রেক্ট্যাঙ্গেল টুলটাও আমরা এখানে হোয়াইট কালার করে নেব। সিলেক্ট করার পরে আইড্রপার টুল দিয়ে আমরা কালারটা পিক করে নিলাম। তারপরে তিনটা ব্যাকগ্রাউন্ড যে রাউন্ড শেপ দেখতেছেন আপনারা, এটা সিলেক্ট করে আমরা আমাদের কালারটা নিয়ে নেব এখান থেকে, যেটা ভালো লাগে। হোয়াইটটাই বেশি সুন্দর। তারপর আমরা এটাতে ক্লিক করে আনগ্রুপ করে নেব, গ্রুপ করা ছিল যেহেতু। এখন ওই উপরের আইকন যে রেক্ট্যাঙ্গেল টুলটা আমরা আবার এটাও কালারটা চেঞ্জ করে নেব। সেই ক্ষেত্রে আপনারা এইভাবে দেখতেই পাচ্ছেন আমরা কোথায় ক্লিক করলাম। জাস্ট আপনারা একটু মনোযোগ সহকারে যদি এটা দেখেন টিউটোরিয়ালটা ভিডিও A to Z, তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে মূলত আমাদের বিজনেস কার্ড ডিজাইন। আমরা শুধু এখানকার নামটা রেড কালার করে দিলাম, এইটাই ঠিক খুব সুন্দর লাগতেছে। তো আপনারা এরকম আরও সুন্দর সুন্দর ইউনিক ভিডিও আর অসংখ্য ধরনের বিজনেস কার্ড ডিজাইন সম্পর্কে জানতে এবং আরও অনেক ডিজাইন সম্পর্কে জানতে, মার্কেট প্লেস সম্পর্কে জানতে, ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে জানতে এবং freelancing.com-এ কীভাবে আপনি বিজনেস কার্ড ডিজাইনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন, এই সব ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। তো আমরা আমাদের সব কিছু রেডি করা ছিল পূর্বে থেকেই, লোগো, টেক্সট, তাছাড়া অনেক লং হয়ে যায় ভিডিওটা, আপনারা অতক্ষণ দেখতে পছন্দ করবেন না, যে কারণে আমরা মূলত এইভাবে সময়টা একটু সাশ্রয় করলাম। তো আমরা এটা ফন্টটা সেভ করে নিলাম। আমরা এখন ব্যাক পার্টে চলে যাব। তো এই পাশ থেকে আমরা মূলত ব্যাক পার্টের যে ডিজাইনটা আমরা বেশি করব না, এই পাশ থেকে একটা ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালারের যে গ্রে কালারের যে আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, এটা আমরা ওই পাশে অপোজিট পাশে নিয়ে যাব, তাহলে আমাদের বিজনেস কার্ড ডিজাইন ব্যাক সাইডটা কমপ্লিট করব আমরা। সরি, শুধু এইটা না, আমাদেরকে গ্রে কালারের ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে। তো গ্রে কালার ব্যাকগ্রাউন্ডটা এবং আমাদের যে ডিজাইনটা, এই ডিজাইনটা দুইটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে সিলেক্ট করে মাউসের মাধ্যমে ড্র্যাগ করে অপোজিট পাশে নিয়ে গেলাম। জাস্ট নিয়ে এসে ছেড়ে দিলাম এই পাশে। তারপর আমরা মাউসের মাধ্যমে এটা ঠিক করে নেব। এই হচ্ছে মূলত আমাদের বিজনেস কার্ড ডিজাইন, মডার্ন বিজনেস কার্ড ডিজাইন ব্যাক পার্টটা।
এখানে খুব সুন্দর করে আপনারা বুঝতে পারবেন। আমি মনে করি এইরকম সুন্দরভাবে এইরকম সব কিছু শর্টকাট নিয়ম আপনারা অন্য কোথাও পাবেন না আশা করি। কারণ অন্যান্য ইউটিউব চ্যানেলে শুধু আপনাদেরকে বিজনেস কার্ড ডিজাইনটা করা দেখাবে, কিন্তু কি কি প্রেস করতে হয়, কিবোর্ডের শর্টকাট থেকে শুরু করে যাবতীয় আরও অনেক ইনফরমেশন আপনাদেরকে দেবে না, যেটা আপনারা এখান থেকে পাবেন। আমার ভিডিও সম্পূর্ণগুলো দেখলেই বুঝতে পারবেন। অবশ্যই আমার ভিডিও এখানে অসংখ্য বিজনেস কার্ড ভিডিও আপলোড করা আছে, আপনারা প্রথম থেকে দেখবেন কিভাবে বিজনেস কার্ড ডিজাইন টেমপ্লেট তৈরি করা হয়, এআই টেমপ্লেট তৈরি হয়, কিভাবে পিএসডি টেমপ্লেট তৈরি হয়, সব আপনারা এখান থেকে পাবেন। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। এবং অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আপনাদের নিজেরাও দেখবেন এবং আপনাদের অন্যান্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন, যেন সবাই এটা দেখে উপকৃত হতে পারে। তো পরবর্তী টিউটোরিয়াল না আসা পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন, এবং সবাইকে পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা। আপনারা, আমি মনে করি সবাই রমজানের রোজা রাখতেছেন। রমজানের রোজা রাখাটা একটা মহান আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত একটা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।